এই যে ঘটনাটি ঘটল, এই ডাক্তার ধনদেব বর্মন তিনি কি ইচ্ছাকৃতভাবে এই ধরনের আচরণ করলেন, নাকি এটি হঠাৎই ঘটে যাওয়া ঘটনা? এটি নিয়ে অনেকে কথা বলেছেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে ব্যাখ্যা দিয়েছেন অনেকভাবে। কেউ কেউ বলছেন সেদিন ডাক্তার ধনদেব বর্মনের হয়তো মেজাজ খারাপ, অতিরিক্ত রোগীর চাপে তিনি তার মেজাজ হারিয়েছিলেন, অথবা স্বাস্থ্যের মহাপরিচালক আসবেন পরিদর্শনে, তার জন্য তিনি অপেক্ষায় ছিলেন অনেকক্ষণ। নানান ধরনের কথা বলছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যের মহাপরিচালকের সাথে একজন চিকিৎসকের উত্তপ্ত যে বাক্য বিনিময় হয়েছিল, তার প্রেক্ষিতে সেই চিকিৎসক ডাক্তার ধনদেব বর্মনকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ আপনি যদি সরকারি চাকুরি করেন, সেক্ষেত্রে সরকারি চাকুরির যে বিধিমালা রয়েছে, সেখানে শৃঙ্খলা এবং বিধিমালার যে বিষয়টি থাকে, তারই প্রেক্ষিতে যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অসদাচরণ করেছেন এবং কথার অমান্য করেছেন, সে কারণে তাৎক্ষণিকভাবেই কিন্তু এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় যখন এই দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তখন নানানভাবে সেটিকে নিয়ে আলোচনা সমালোচনা করেছেন অনেকেই বলছেন এই ডাক্তার ধনদেব বর্মন তিনি দিল্লির জুড়ে এ ধরনের উদ্ধতপূর্ণ আচরণ করেছেন একজন স্বাস্থ্যের মহাপরিচালকের সাথে, যা কখনো কোনোদিনই তিনি শৃঙ্খলার মধ্যে পড়েন না, চাকরি বিধিমালার মধ্যে পড়েন না। আবার অনেকেই বলছেন ভিন্ন কথা, বলছেন চিকিৎসক যে প্রতিবাদ জানিয়েছে এটি অনেক বড় আকারের একটি বার্তা, যে কোথাও কোনো জায়গায় অন্যায় হলে তার সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ জানাতে হয়। অনেকে এটিকে বাহাবা দিচ্ছেন, কিন্তু যারা সরকারি চাকরি করেন, চাকরির যে বিধিমালা রয়েছে সেখানে সুস্পষ্টভাবে বলা হয়ে থাকে যে অভ্যন্তরীণ যে কোনো বিষয় সেটি পাবলিক জনসমক্ষে কখনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই ধরনের আচরণ কোনোদিনই বরদাস্ত করেন না কর্তৃপক্ষ। তারই প্রেক্ষিতে যেটি হয়েছে তার ক্ষেত্রেও সেটি ঘটেছে। কিন্তু এই যে ঘটনাটি ঘটল, এই ডাক্তার ধনদেব বর্মন তিনি কি ইচ্ছাকৃতভাবে এই ধরনের আচরণ করলেন, নাকি এটি হঠাৎই ঘটে যাওয়া ঘটনা? এটি নিয়ে অনেকে কথা বলেছেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে ব্যাখ্যা দিয়েছেন অনেকভাবে। কেউ কেউ বলছেন সেদিন ডাক্তার ধনদেব বর্মনের হয়তো মেজাজ খারাপ, অতিরিক্ত রোগীর চাপে তিনি তার মেজাজ হারিয়েছিলেন, অথবা স্বাস্থ্যের মহাপরিচালক আসবেন পরিদর্শনে, তার জন্য তিনি অপেক্ষায় ছিলেন অনেকক্ষণ। নানান ধরনের কথা বলছেন। কিন্তু যারা দায়িত্বরত কর্মকর্তারা আছেন, বিশেষ করে হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন দায়িত্ব পালন করছেন, অনেকেই বলছেন যে ডাক্তার ধনদেব বর্মনের কাছ থেকে এই ধরনের আচরণ তারা কখনো প্রত্যাশা করেননি, তারা বুঝতেও পারেননি। কি ঘটেছিল সেই সময়কার ঘটনাটি আমরা একটু ভিডিওটি দেখার চেষ্টা করব। সেটা অন্য জিনিস। হ্যাঁ, ওটাই স্যার। আপনি তো বিআইপি শিখেন না। আমি কেন স্যার, আপনি 3 দিন না তুমি এরকম করে কথা বলছো কেন? পুলিশে নিয়ে যে কথা বলছো। তুমি আজকে এটাকে ভিডিও করো তো, এটা অনেক ভিতরে আছে। ভিডিও করো। এটা কম সে কম ভিডিও করো তো। আপনি কি আপনি স্টেশনে চালান? স্যার, কখনো আমাদের সাথে এরকম করবে চিন্তা করিনি স্যার। আমাদের সাথে সব সময় লো ভয়েসে কথা বলে স্যার। আচ্ছা, ধরুন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে একজন চিকিৎসকের এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে সেখানেও এর একটি প্রভাব পড়তে শুরু করেছে, তখন বিষয়টি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? অনেকেই বলছেন এটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে বাইরে জনসমক্ষে প্রকাশ করলে নিজেদের মধ্যে শৃঙ্খলা নষ্ট হবে, যা সামগ্রিকভাবে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের যে নিয়ম শৃঙ্খলা আছে সেখানে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যত যাই কিছুই হোক না কেন, একটি ডিপার্টমেন্টের নিয়ম থাকে, তার কিছু শৃঙ্খলা থাকে। সেই শৃঙ্খলা অনুযায়ী অধীনস্থ কর্মকর্তা কর্মচারী কখনোই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পাবলিক প্লেসে এই ধরনের আচরণ করতে পারেন না। যারা বিশ্লেষকরা আছেন তারা বলছেন যে এই ধরনের আচরণ যদি পাবলিক জনসমক্ষে হয়ে থাকে, সেক্ষেত্রে পাবলিক হয়তোবা অনেকে অনেক ধরনের কথা বলতে পারে,
কিন্তু দিন শেষে ডিপার্টমেন্টের অনেক বড় ক্ষতি হয়ে থাকে। স্বাস্থ্যের মহাপরিচালক যিনি ডিজি ছিলেন আবু জাফর, তিনি ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে যান এবং সেখানকার অপারেশন থিয়েটারের এখানে কিছু টেবিল দেখতে পান। সঙ্গত কারণে তিনি জিজ্ঞাসা করেন তখনকার যিনি ইনচার্জ দায়িত্বরত ছিলেন ডাক্তার ধনদেব বর্মনকে, তিনি জিজ্ঞাসা করেন যে এই অপারেশন থিয়েটারের এখানে বাড়তি টেবিল কেন? উত্তরে তিনি যখন বলছেন যে কেন স্যার, ঠিক তখনই রাগান্বিত হয়ে যান এবং নিজের প্রতি অনেকটা খেয়ে হারিয়ে ফেলেন মহাপরিচালক। কেননা এত অধনস্থ কর্মকর্তা কর্মচারীদের সামনে একজন চিকিৎসক তিনি কারণ জিজ্ঞেস করার মাত্রই তার সাথে এমন ধরনের আচরণ করলেন, সঙ্গত কারণে যে কেউ এই জায়গায় নিজের মেজাজ ঠিক রাখতে কষ্ট হবে। একটি পর্যায়ে তর্কের যে বিষয়টি সামনে এসে দাঁড়ায়, দেখা যায় দুজনের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আর যেহেতু তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সঙ্গত কারণেই অসদাচরণ বিবেচনা করে তাৎক্ষণিকভাবে এই ইনচার্জ যিনি দায়িত্বরত ডাক্তার ধনদেব বর্মন ছিলেন তাকে বহিষ্কার করার জন্য বলেন। এখন কথা হচ্ছে, এই যে তাকে বহিষ্কারাদেশ করা হয়েছে এটি কি সাময়িক সময়ের জন্য নাকি পার্মানেন্টভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর? সেটি জানার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে ডাক্তার ধনদেব বর্মনের যে সহকর্মীরা আছেন তারা বলছেন কোনো কারণে হয়তোবা স্বাস্থ্যের মহাপরিচালকের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, সেটি যেমন ঠিক করেননি, পাশাপাশি যিনি দায়িত্বশীল এবং যিনি অভিভাবক এই ডিপার্টমেন্টের, তিনিও এত ক্যামেরা নিয়ে, এত সাংবাদিক নিয়ে একটি ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টের ভেতরে যেখানে অপারেশন হচ্ছিল সেখানে যাওয়া অনেকটাই সমীচীন হয়নি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।